ফেব্রুয়ারিতে নির্বাচন আর ত্রুটিপূর্ণ প্রচলিত নির্বাচন পরিহার করে এই পদ্ধতি সফল এবং সুন্দর পদ্ধতি হলো পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচন হবে, লেভেল প্লেইং হবে, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। ডাকসু অনুরূপ বুটের বন্যা বাংলাদেশে বয়ে যাবে, চাঁদাবাজি সন্ত্রাস দূর হবে, ন্যায় বিচার ইনসাফ কায়েম হবে, জুলাইয়ের স্পিরিট বাস্তবায়ন হবে। তিনি বলেছিলেন ইতিহাসের একটি সেরা নির্বাচন জাতিকে উপহার দিবেন এবং এটাও বলেছিলেন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, শান্তিপূর্ণ উৎসম্পর্ক করার জন্য মৌলিক সংস্কার করবেন। সংস্কারের জন্য তিনি কমিশন গঠন করেছিলেন, প্রথমে 11টি, তারপরে 6টি কমিশনের সমন্বয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন করেছিলেন, যার সভাপতি তিনি নিজেই। জাতি আশা করেছিল অর্থবহ সংস্কার হবে। জামায়াত ইসলামী দাবি করেছিল সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে, সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। কমিশন 3 পর্বের আলোচনায় মিলিত হয়েছে, 84টি বিষয়ে ঐক্যমত হয়েছে, কিন্তু তারা নির্বাচনের জন্য যে সংস্কার বলেছিল, রাষ্ট্রকে পথহারা দিশাহারা অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য মৌলিক সংস্কারের যে কথা বলেছিল, তার বাস্তবায়নের কোন প্রতিশ্রুতি বা কার্যকর পদক্ষেপ নেয় নাই। জামায়াত ইসলামী বারবার দাবি করেছে কাগজি সংস্কারের কোন মূল্য নাই যদি আইনি ভিত্তি দেওয়া না হয়। এই জন্য আমরা ঐক্যমত্য কমিশনে গতকাল পর্যন্ত জোরালো দাবি করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, তার আগে এই জাতীয় সনদ সংস্কারের আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে। তা যদি না হয়, আপনারা যদি কার্যকর ব্যবস্থা না করেন, রাজপথে জনগণ নেমেছে, দাবি আদায় না করে রাজপথ থেকে ঘরে ফিরবে না। প্রিয় ভাইরা, আসুন জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।